ইউনূস সাহেব বলবে যে নির্বাচনটা আরো কিছুদিন পিছিয়ে দিই, যেটা জামাত চাচ্ছে তো আমরা এনসিপিও চাবে কয়দিন পরে না, আমি এনসিপি কে তো বলবো না, কারণ তারা চেষ্টা করছে তারা কখনো জামাতের সাথে যাবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি নাই, বিভ্রান্তি জামাতের মধ্যে আছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ভাগ বাটোয়ারা কিংবা সাজানো নির্বাচনের মতন যে আশঙ্কা আসলে আমরা প্রকাশ করছি, সেরকম কিছুর কি সম্ভাবনা? আপনি যখন এই সমস্ত শব্দ উচ্চারণ করেন না, তখন আমি তো নিজেকে আর রাখতে পারি না। আমি বলছি না, এনসিপি নেতা বলেছেন। কেন এটা হবে? আমাদের সামনে যে একটা সম্ভাবনা সৃষ্টি হলো, এতদিন আমরা একসাথে চললাম, আন্দোলন করলাম, এখন ভোটের প্রশ্ন চলে আসছে, এখন এই ধরনের বক্তব্য দিয়ে পুরো জিনিসটাকে আমরা কলুষিত করছি এবং শেষ পর্যন্ত দেখা যাবে ইউনূস সাহেব বলবে যে নির্বাচনটা আরো কিছুদিন পিছিয়ে দিই, যেটা জামাত চাচ্ছে তো আমরা এনসিপিও চাবে কয়দিন পরে না, আমি এনসিপি কে তো বলবো না, কারণ তারা চেষ্টা করছে তারা কখনো জামাতের সাথে যাবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে আমরা কেন এই ফাঁদে পা দেব? এবং জামাতকে বলবো যে ভাই, আপনারা ক্ষমতায় যাওয়ার আগে যেভাবে জাতিকে সবক দিচ্ছেন, তাতে মনে হয় যে বলছে না যে এবার নাকি আল্লাহর ওহী নাজেল হয়েছে যে জামাত ক্ষমতায় যাবেই, এই ধরনের কথাবার্তা তারা বলা শুরু করেছে। তো আমার মনে হয় এগুলো বলার অর্থটাই হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে না হয়, সেজন্য জামাত আরও অনেক কিছুই করবে। অতীতেও তারা এই ধরনের কর্মকাণ্ড করেছে 71, তারপরেও বিভিন্ন দলের সাথে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে, আবার তলে তলে তারা পিঠ বাঁচানোর জন্য অনেক কিছুই করেছে। তো আগামী নির্বাচনও এখন যে 8 দলীয় একটা জোট করেছে তারা, এবং তারা নাকি আসন ভাগাভাগি, খুব ভালো, আপনারা করতে থাকেন এটা, কিন্তু নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য আপনাদের যে এজেন্ডা আমরা দেখতেছি, জনগণ এটা অবজার্ভ করতেছে, আপনারা নানান ধরনের বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করে। আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি নাই, বিভ্রান্তি জামাতের মধ্যে আছে, এনসিপির মধ্যেও কোনো বিভ্রান্তি নেই। তারা হয়তো অনেক কথাই বলবে, তরুণ বয়স, দলকে বড় করবে আগামী দিনে, এবার হয়তো নির্বাচনে কিছুটা তারা সফলতাও তারা দেখাতে পারে। তো আমার মনে হয় বাংলাদেশে একটা জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে এই দেশের মানুষ গত 17 বছর কোনো ভোটে অংশগ্রহণ করতে পারে নাই, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, এবং একটা জনগণের নির্বাচিত সরকার থেকে তারা বঞ্চিত ছিল। এই সুযোগটা আমরা গ্রহণ করি।